শান্তনুর মৃত্যুর পর সিংহাসনে বসেন ভীষ্মের সৎভাই বিচিত্রবীর্য। ভীষ্মের আনা কাশী রাজকন্যা অম্বিকা ও অম্বালিকার সঙ্গে তার বিবাহ হয়। কিন্তু দুর্ভাগ্যবশত দুর্বল স্বাস্থ্যের কারণে বিচিত্রবীর্য অল্প বয়সেই মৃত্যুবরণ করেন। কোনো সন্তান না থাকায় হস্তিনাপুরের সিংহাসন আবার শূন্য হয়ে পড়ে। তখন ভীষ্ম রাজমাতার পরামর্শে ঋষি বেদব্যাসকে আহ্বান করেন। অম্বিকা জন্ম দেন ধৃতরাষ্ট্রকে, যিনি জন্মান্ধ ছিলেন। অম্বালিকা জন্ম দেন পাণ্ডুকে, যিনি ছিলেন বীর ও প্রতাপশালী। আর এক দাসী জন্ম দেন বিদুরকে, যিনি জ্ঞান ও ন্যায়নীতিতে প্রসিদ্ধ হন। এভাবেই ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও বিদুরের জন্মের মাধ্যমে মহাভারতের প্রধান চরিত্ররা আবির্ভূত হতে শুরু করে। অন্যদিকে প্রতিজ্ঞবদ্ধ অম্বা ভীষ্ম বধের জন্য কঠোর তপস্যায় লিপ্ত হন। মহাভারতের এই ধারাবাহিক কাহিনী পেতে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন।